একটা বিষয় আসছে আন্দোলনের আইনি যে ব্যাপারটা আপনি যেটা নিয়ে আসলে শুরু করেছিলেন যে যখন বলা হচ্ছে যে বিষয়টা আসলে বিচারাধীন একটা বিষয় যেখানে আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি নিজেও একদম সরকার একটা পক্ষ এখানে সরকার এখানে পক্ষ এবং রাষ্ট্রপক্ষ অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসই কিন্তু এখানে তারা নিজেরা নিয়ে গিয়েছিল বিষয়টাকে অ্যাপিলেট ডিভিশনে একটা শুনানির জন্য। সেদিন মাননীয় প্রধান বিচারপতি বিষয়গুলো বলেছিলেন। একটা বিষয় যেমন বিচারাধীন বলা হচ্ছে, যারা আন্দোলন করছে তাদের দাবি হচ্ছে চারটার মধ্যে যে প্রথমটা সেটা এই বিচারাধীন যে বিষয়টা এই মামলাটার সাথে যায়। এছাড়া আরও যে তিনটা বিষয় আছে যে প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার করা যায় কিনা, তাদেরও কিছু প্রপোজিশন আছে। অনগ্রসর জাতিগোষ্ঠী যারা তাদের বেলায় জিনিসটাকে কিছুটা শিথিল করা এবং সবশেষ বলেছে দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র গঠন। এই বিষয়গুলো নিয়েই কিন্তু তাদের এই আন্দোলনের জায়গাটা। পুরো ব্যাপারটাকে কি বিচারাধীন বলার সুযোগ আছে কিনা? প্রথমত 2018 সালে যখন এই আন্দোলনটা করা হয়, আজকে সরকার প্রধান মাননীয় প্রধান জনতা শেখ হাসিনা এক কথায় মেনে নিয়েছিলেন। আজকে কি এই সরকার এটার পক্ষে এখন পর্যন্ত যুক্তি দেখিয়েছে? বা আলোচনাটা হবে কোথায়? যেহেতু সরকার পক্ষ থেকে মামলাটা ফেস করা হবে, তাদের সাথে আলোচনা হতে কি পয়েন্টে হতে পারে? বা সরকারের বাইরে, কোর্টের বাইরে যদি আলোচনা হয়, সেই পরিবেশ কি আপনারা রাখছেন? আরেকটা কথা, এখানে অনেকগুলো কথা বলে ফেলেছেন, মেধা শূন্য হয়ে যাচ্ছে, মেধাবী যে তত মেধাবী সে তত বড় দুর্নীতিবাজ হতে পারে না, তার ব্রেনটা তো কাজ করে। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তন ছাত্র, সেখানে একজন সিনিয়র ছাত্র বলেছিলেন যে দুর্নীতি তো আমরাই করি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা যারা জ্ঞানী, বড় জ্ঞানী। আপনি লক্ষ্য করে দেখেছেন গত 3 দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, বাংলাদেশে 4.95% লোকের অ্যাকাউন্ট আছে, মানে 95% লোকের অ্যাকাউন্ট নাই। তারা কি দুর্নীতি করে? দুর্নীতি তো এই 4.95% লোকের মধ্যেই। আর টাকা তো কেউ বালিশে রাখে না, ব্যাংকে রাখে বা বিভিন্ন জায়গায় রাখে, ওটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে অন্যভাবে আনতে চাচ্ছেন। কারণ এই আন্দোলনটাকে 18 সালের আগে আপনার লক্ষ্য আছে মুক্তিযুদ্ধ কোটায় কিন্তু পাওয়া যায় নাই, পর্যাপ্ত পরিমাণ প্রার্থী পাওয়া যায় নাই। সেখানে কিন্তু 70% মেধা থেকে এসছে, যদিও আসার কথা ছিল 40%, কিন্তু সেটা আসে নাই। হ্যাঁ, আমরা এটা পরের আলোচনা, যেটা যদি হাইকোর্ট বা সর্বোচ্চ আদালত সেটা বলবৎ রাখে তখন বিবেচনা করা যেতে পারে কোটা দেওয়া। কিন্তু এটার পার্সেন্টেজ কত হবে এটা কিন্তু সরকার এবং পিসি ঠিক করবে, পাবলিক সার্ভিস কমিশন ঠিক করবে কত পার্সেন্ট দেওয়া যেতে পারে, এটা সরকারের। সেই সিদ্ধান্ত তো আমরা যাই না। আরো 1 মিনিট বলবেন, তাই না? কিন্তু আমরা কি দেখছি দেখেন, আপনি তাওতে রুটি দিবেন কখন? যখন তাওয়াটা গরম হবে। আমরা দেখছি গরম হওয়ার আগেই রুটি দেওয়া হচ্ছে। কেন আমি মোশাররফ ভাই এখানে আছেন, আমরা এই আজকে একটা ডিবেট শুনতেছিলাম যে 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া যায়। আমরা কিন্তু সৌভাগ্যবান, আমরা প্রায় 10-11 বছর ক্যাম্পাসে ছিলাম, থাকতে হয়েছিল, বাধ্য হয়ে থাকতে হয়েছিল, কারণ আমরা তো বেরোতে পারতাম, ডিগ্রি পেতাম না। কেন আমাদের সব আন্দোলন যেটা বলেন, আমরা 71-এর মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু আমরা কিন্তু এই 82-র পরে, মার্শাল্লার পরে 90 সাল পুরো সময়টা কিন্তু আমরা আন্দোলনে ছিলাম এবং গর্ব করি ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। তা বুঝতে হবে যে আন্দোলন তো শুধু ঘোষণা দিলে আর প্রেস রিলিজ করলে তো আন্দোলন হবে না, সম্পৃক্ততা দেখতে হবে। এবং আমরা লক্ষ্য করে দেখছি যারা এটা কিন্তু গত আন্দোলন করেছেন, আপনি বলছেন যে আমি যদি এই জিনিসটাকে সামারাইজ করি, আপনি বলছেন যে ওই অবস্থাটা এখন আর আন্দোলনের মধ্যে রাখা হয়নি এবং আন্দোলনের অবস্থা তৈরি হওয়ার আগেই এখানে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, এমন কিছুই তো বলছেন।